আর সব থেকে আমাদের ব্যথা বেদনার এইটাই বর্তমান যেটা চলছে, মানুষ জীবন মানে যন্ত্রণা কিছু থাকবেই, খুব বিক্ষোভ থাকবেই, কিন্তু বর্তমানে যেটা পরিস্থিতি হয়েছে এসআইআর নিয়ে মানুষ বিপর্যস্ত, মানুষ কান্নাকাটি করছে, মানে জীবন্ত মানুষ মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এর জন্য মানুষ বিজেপিকে আর কোনো দিন ক্ষমা করবে না। এই ইলেকশনে আমাদের সাধারণ কর্মীরা বীরের মতন দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু লড়াই তো করবে, কিন্তু ভোটারে তো অনেক নাম কাটা পড়ে গেছে, বেশিরভাগ হচ্ছে যারা আপনাদের সাপোর্টার, এটা যে মনে হচ্ছে দেখেন সাপোর্টারদেরই বেশি নাম কাটা পড়ছে। পশ্চাতে আমাদের নেত্রী বলেছেন, পশ্চাতে রেখেছো তারে সে তোমারে পশ্চাতে টানিছে। তাদের উদ্দেশ্য কি? ভোট কেটে দিয়ে ভোটে ওদের জেতা। কিন্তু এই মানুষ ইউনাইটেডলিভাবে বিজেপি থাকতেই পারবে না আর কোনো জায়গায়, সবাই ইউনাইটেডলি এর প্রতিবাদ করবে। কারণ আমরা মানুষ, আমরা কিন্তু গরু ছাগল নয়, আমাদের মধ্যে মানবিকতা আছে। কোনো মানুষের দুঃখ দুর্দশা দেখা যায় না। গত পরশুদিন আমি 9 নম্বর বরুণাতে গেছিলাম, সেইখানে এক মহিলা আমার চোখের সামনে কান্নাকাটা করছে যে আপনারা আসবেন না তপশিলি সংলাপ নিয়ে, আমরা কোনো কথা শুনতে চাই না। বলে কেন? না ওনার ডিলিট হয়ে গেছে নামটা। একটা মানুষ চোখের সামনে যেভাবে কাতর আবেদন করছে, তাকে কি জবাব দেবো? আমার মুখের ভাষা নেই। তার ভোটের নামটা যে আমরা তুলে দিব তার কোনো উপায়ান্তর দেখছি না, চেষ্টা করলেও কি তার ফল হবে জানি না। তাই বলছি এইবার 26-এর যে ইলেকশন আসছে, বিজেপিকে ক্ষমা করবে না। আমাদের রাজবংশী সমাজের মানুষ 14 থেকে ভোট দিয়ে আসছে, ভোট দিতে দিতে বিজেপির কিছুই দেয়নি, শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। মানুষ কিন্তু এবার কিন্তু তার জবাব দেবে 26-এর নির্বাচনে। যুব সাথী প্রকল্পতে টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার তো এখনো ঢুকছে না। এগুলা কোনো ব্যাপারই না। আমাদের উপর বিশ্বাস আছে তো, নেত্রীর উপর বিশ্বাস আছে তো। 16 দিন রাস্তায় পড়েছিলেন বাংলায়, মানে পশ্চিমবাংলার জনগণের জন্য 26 দিন অনশন করেছিলেন। যতগুলা চিন্তা ভাবনা করেছেন সবগুলা বাস্তবায়িত করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারকে কতদিন ধরে টাকা দিয়েছেন, আর টাকা দিবে না, মার্চ মাসে টাকা ঢুকবে। এ নিয়ে কোনো চিন্তা ভাবনা কোনো মানুষই অবিশ্বাস করে না যে মমতা ব্যানার্জি টাকা দিবে না। সবাই মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। একটু তো ধৈর্য ধরতেই হবে। আসলে ওইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে মার্চ মাস মানে প্রতি বছরই এটা হয়, দু একদিন লেট হয়। কারণ মার্চ মাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার, যার জন্য দু একদিন দেরি হয়, কিন্তু টাকাটা ঠিক ঢুকে যাবে। কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসির কমিটি গঠন করা হলো এবং ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টদের নিয়োগপত্র প্রদান করা হলো। আচ্ছা, কতজনের কমিটি এবং কতটি ওয়ার্ডের প্রেসিডেন্ট দেওয়া হলো? এখানে 14 জনের কমিটি, শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি এবং 17টা ওয়ার্ডের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টদের। কারা কারা কি হয়েছে? আমাদের নবীন এবং প্রবীণ এই সমন্বয়ে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কমিটি করা হয়েছে। শহর তৃণমূল কংগ্রেসের অ্যাডভাইসারি কমিটি করা হয়েছে। আমাদের সিনিয়র কাউন্সিলর বসন্ত কুমার রায় আছেন অ্যাডভাইসারি কমিটির মেম্বার, ঈশ্বর রজক আছেন অ্যাডভাইসারি কমিটির মেম্বার, তিনিও কাউন্সিলর। শচীন সিংহ রায় তিনি প্রাক্তন জেলা চেয়ারম্যান, আমাদের রাজবংশী সমাজের এক মানে বর্ষিয়ান লিডার, তিনিও আছেন। মদন গোপাল কর্মকার, উনি ওবিসি থেকে আছেন, সিনিয়র প্রাজ্ঞ ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি আমাদের অ্যাডভাইসারি কমিটিতে আছেন, তারা আমাদের পথ নির্দেশনা দেবেন। চঞ্চল রায় আছেন এসসি ওবিসির দীর্ঘদিনের নেতা আমাদের, এবং টাউন প্রেসিডেন্ট আছেন ভরতচন্দ্র অধিকারী, লীনা রায় ভাইস প্রেসিডেন্ট আছেন টাউনের, জয়ন্ত রায় ভাইস প্রেসিডেন্ট, বিকাশ দেবশর্মা জেনারেল সেক্রেটারি, সুমন্ত সাহা জেনারেল সেক্রেটারি আছেন অমিত সাহা সুরি সাহা থেকে, অভিষেক দাস সেক্রেটারি, অষ্টমী সাহা সেক্রেটারি, এবং ওবিসি থেকে আছেন আসাদ আলী, তিনি আছেন ট্রেজারার হিসাবে। এই হচ্ছে টাউন কমিটির এবার ওয়ার্ড প্রেসিডেন্টের নাম বলছি আমি। 1 নম্বর ওয়ার্ডে আছে দীপক বর্মন প্রেসিডেন্ট, 2 নম্বর ওয়ার্ডে আছেন সুমন বর্মন, 3 নম্বরে পিন্টু বর্মন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অমর বর্মন, 4 নম্বরে সঞ্জীব মণ্ডল প্রেসিডেন্ট, 5 নম্বরে সজল শাহ প্রেসিডেন্ট,
6 নম্বরে সুদীপ্ত বিশ্বাস প্রেসিডেন্ট, 7 নম্বরে বিশ্বজিৎ রায় প্রেসিডেন্ট, 8 নম্বরে মনা বর্মন প্রেসিডেন্ট, 9 নম্বরে সন্তোষ মাহাতো প্রেসিডেন্ট, 10 নম্বরে অনিল বর্মন প্রেসিডেন্ট, 11 নম্বরে গৌতম সাহানি প্রেসিডেন্ট, 12 নম্বরে বিজয় পাসওয়ান প্রেসিডেন্ট, 13 নম্বরে গোপাল দাস প্রেসিডেন্ট, 14 নম্বরে কৃষ্ণ বর্মন প্রেসিডেন্ট, 15 নম্বরে কানাই সিং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রঘুবীর পাসওয়ান, 16 নম্বরে সমাপ্তি দাস প্রেসিডেন্ট, 17 নম্বরে সুনীল মণ্ডল প্রেসিডেন্ট। আজকে এই কর্মসূচিতে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে আমাদের শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসির সভাপতি সম্মানীয় হরচন্দ্র অধিকারীর নেতৃত্বে আজকে উপস্থিত আমি ভূপতি দেবসহ ছিলাম এবং শহর সভাপতি মাদারের সুজিত সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ এবং প্রাক্তন জেলার চেয়ারম্যান শচীন সিংহ রায় এবং আমার ভাইস প্রেসিডেন্ট এসসি ওবিসির জেলা কালেশ্বর বর্মন এবং জেনারেল সেক্রেটারি ছিলেন রাজেশ গুপ্তা, জেনারেল সেক্রেটারি ছিলেন জেলার সঞ্জয় রায়, কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়া বর্মন দেব।